আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আলোচনায় জামাত আমিরের এক্স হ্যান্ডেল ইস্যু, ষড়যন্ত্রমূলক চক্রান্তের অভিযোগ দলটির, নিন্দা প্রতিবাদ ছাত্রদল যুবদলের। শেরপুর জামালপুরে নির্বাচনী জনসভায় নারী অধিকার রক্ষার অঙ্গীকার ডাক্তার শফিকুরের। ভোট নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি। সারা দেশে বিএনপি প্রার্থীদের জমজমাট প্রচার, একটি দল মিথ্যা বলে মা বোনদের বিভ্রান্ত করছে অভিযোগ ফখরুলের। কাল খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান। এলাকায় এলাকায় শান্তি কমিটি হচ্ছে, ইসিতে বিএনপির অভিযোগ নেতৃত্ব নয়, নারী অধিকার প্রতিষ্ঠাই জরুরি বললেন জামাত নেত্রী। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ষড়যন্ত্রমূলকভাবে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে। যারাই চক্রান্ত করেছে তারা অনেকদিন ধরেই এর প্রস্তুতি নিয়েছে। এর পেছনে বিশেষ একটি দল জড়িত বলে দাবি করেছেন জামাতের মিডিয়া বিভাগের প্রধান। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে জামাতের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছে ডিবি পুলিশ। জামায়াতে ইসলামীর দাবি, শনিবার বিকেল 4টার দিকে হঠাৎ করেই হ্যাকড হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর আধ ঘন্টা পরই ওই আইডি থেকে নারীদের নিয়ে অবমাননাকর একটি পোস্ট দেয়া হয়। বিষয়টি নজরে আসতেই দলটির সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে। বিকেল 5টার পর পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় অ্যাকাউন্টটি। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয়ে যায় অপপ্রচার। তবে ষড়যন্ত্রমূলকভাবে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান। বিশেষ একটি দল এর সাথে জড়িত দাবি করে গভীর শঙ্কার কথা জানান। আমরা নারীদের প্রতি, মহিলাদের প্রতি, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট। আমাদের আমির জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবুদ্ধ করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবুদ্ধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি। কি জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে জানিয়েছে ডিবি পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে ইতিমধ্যে, যে একটা জিডি হয়েছে সেখানে, সেই জিডির কার্যক্রম আমরা ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছি। আমাদের নির্বাচন নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠের জনসভা থেকে এই নির্দেশনা দিয়েছেন তিনি। আমির বলেছেন, তরুণ, যুবক ও নারীরা 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, আর তা দেখেই কারো কারো মাথা গরম হয়ে গেছে। পরে জামালপুরের জনসভায় যোগ দেন জামাতের আমির। শেরপুরের পৌর পার্ক মাঠে জামাতের নির্বাচনী জনসভা দুপুর 1:15টায় এতে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতে 24শে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে শেরপুরে দলের নেতা নিহতের ঘটনায় ক্ষোভ জানান। জামাত আমির বলেন, দেশের মানুষ 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, সবাইকে গুজবে বিভ্রান্ত করা যাবে না বলেও উল্লেখ করেন শফিকুর রহমান। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নাও, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ জমে উঠেছে। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আর মাত্র দিন 10 বাকি নির্বাচনের। ধানের শীষের প্রচারণায় কোনো কমতি রাখছেন না প্রার্থীরা। সকাল থেকে নির্বাচনী এলাকায় পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা করছে কিছু লোক। একটি দলের নেতারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। কিছু লোক থাকবে দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। চকরিয়ায় নির্বাচনী গণসংযোগে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। বৈষম্যহীন
গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে, যার মালিক হবে দেশের সকল জনগণ। নাটোর ২ সদর নলডাঙ্গা আসনে নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গ্যাস সংযোগ, বেকার সমস্যা সমাধান সহ নারীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। নির্বাচনী সমাবেশ করেন চট্টগ্রাম ৬ আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। রাউজানকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে পরিকল্পনা তুলে ধরেন তিনি। কোথাও না থাকলে রাউজানে আয়নাঘর আছে, আমি তো আয়নাঘর সৃষ্টি করতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে রাউজানে কোনো আয়নাঘর হবে না। কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই আসনে গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষ প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। বিপুল ভোটে তারা জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ধানের শীষ হলো ঐক্যের প্রতীক। আমাদের বিভিন্ন আসনে ২-৩ হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে যে তথ্য দিয়েছে ইসি তা সঠিক নয় এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল এমনভাবে আচরণবিধি লঙ্ঘন করছে যার ফলে শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানা হচ্ছে, অথচ ইসি ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। টানা ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, একটি দল আচরণবিধি লঙ্ঘন করেই চলেছে। নির্বাচন ঘিরে তারা শান্তি কমিটি গঠন করছে দাবি করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এই নামটিই আপত্তিকর। এমন কর্মকাণ্ড বন্ধে ইসিকে আহ্বান জানিয়েছে বিএনপি। একই সাথে ভোটের ২ দিন আগে নির্বাচনী এলাকা থেকে বহিরাগতদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। কবরে 4টা প্রশ্ন করা হবে, এখন ওনারা বলতেছেন যে ৪র্থ প্রশ্ন নাকি করা হবে যে তুমি একটা নির্দিষ্ট মানে সেই প্রতীকে ভোট দিচ্ছ কিনা। মানুষের আবেগকে পুঁজি করার লক্ষ্যে যদি বিশ্বাসকে আঘাত করা হয় আর কি, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। আমরা মনে করি এটা আরপিওর স্পষ্ট লঙ্ঘন। ফ্যাক্ট চেক করে দেখা গেছে এগুলো এআই না, এগুলো সঠিক। বিএনসিসিকে নির্বাচনে যুক্ত রাখার বিরোধিতা করে নজরুল ইসলাম খান বলেন, ভোটের দায়িত্বে কেবল আইন শৃঙ্খলা বাহিনীকেই রাখা উচিত। একই সাথে স্থানীয় পর্যায়ে ৫৫,০০০-এর বেশি পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে উদ্বেগ জানান তিনি। তো শান্তি কমিটির শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ, যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, সেটা হলো যে না, এরকম বেশি হয় নাই, কোনো আসনেই